আসসালামু আলাইকুম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যেন সকলেই ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আর আজকে সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে কিন্তু আমি ভিতরের কিচেনেই রান্না করছি, কারণ যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে হ্যাঁ, আমি বাইরে বেশ কয়েকদিন কাঠের উনুনে রান্না করছি। তো উনুনে রান্না করতে গেলে কি হয় বলো তো, একটা উনুনে রান্না করছি তো ওটা আমার অনেক দেরি হয়ে যায়। রান্না করতে করতে আমার প্রায় 1টা 1:30টা বেজে যায়, তো খুবই অসুবিধা হয়ে যায়। কারণ একে একে রান্না করতে দেরি হয়ে যায়। তাই আমি ভাবলাম আজকে আর আমি রান্না করব না, আজকে আমি গ্যাসেই রান্না করে নিই। আর তাই সকাল থেকে এই নাস্তাটা বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আমার অনেকগুলো কাজ আমার আছে, আমি করে নেব। সেসব কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ ভিডিও এমনি অনেক লম্বা হয়ে যাবে। আর কাজ করতে করতে যদি ভিডিও করা যায় দেখা যায় কাজ অনেক লেট হয়ে যায়। তাই একা হাতে অনেক কাজ সেগুলো করব, আর ভিডিও করতে করতে গেলে অনেক কাজের মানে টাইম নষ্ট হয়ে যায়। তাই ভেবেছি আজকে কি করব, কাজগুলো একটু করে নিই, করে নিয়ে তারপরে রান্নাটা করব। আর এই যে কাজগুলো করে নিয়েছি, যতটা পারি করি। কাজ একবারে খুব একদিনে অনেক কাজ করতে হয় সেগুলো আমি পারি না। তো যতটা পেরেছি মোটামুটি ঘর দোরগুলো পরিষ্কার করা, সাধারণ যে কাজগুলো করা হয়ে গেছে, হয়ে গিয়ে এই যে কাটাকুটিগুলো করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে আমি ডালটা একটা টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি যখনই ডাল রান্না করি আমি কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিই ডাল দিয়ে। তারপরে এই যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, একটু জিরে, যেমন ফোড়ন দেয় আর কি, সেইভাবেই ফোড়ন দেওয়া হয়। আর এই ডালে যদি আর দুটো কারি পাতা দেওয়া হতো, ডালের স্বাদটা অন্য মাত্রায় এনে দিত। তো খুবই ভালো লাগে। আর এই সাধারণ রান্না তোমাদের রেগুলার যেসব আমি বাড়িতেই রান্না করছি সেগুলোই তোমাদের শেয়ার করছি। একদম সাদামাটা রান্নাবান্না, এই বেশ কদিন এইভাবেই রান্নাবান্না চলছে। তবে খারাপ লাগছে না, কিন্তু এই শীতের সবজি দিয়ে রান্না মানে কি বলবো, মাছ মাংস থেকেও মানে কি বলবো দারুণ লাগছে খেতে। তাই এই যে সাধারণ রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডাল হয়ে গেল, তারপরে এই যে 1/4 ভাগ বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপিটা একটু গাজর একটু আলু দিয়ে বেশ ভালো করে ভাপিয়ে নিচ্ছি। তো এখন এইভাবেই জিরে টিরে ফোড়ন টোড়ন দিয়ে না, তেজপাতা এগুলো সব ফোড়ন দিলে বেশ ভালো লাগে। তো যাই হোক, একটু আদা রসুন আর এই এখানেও জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি একটা, কাঁচা লঙ্কা, এটা তেজপাতা, সব কিছু দিয়ে ভালো করে একটু কষে নেবো। আর একটু টমেটো দিয়ে নেবো, তারপরে ধনে পাতা এইসব দিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করব। এটা কিন্তু ভালো লাগে খেতে। তো এই যে রান্না বান্না শুরু হয়ে গেল মোটামুটি। আর এই যে একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর তোমরা দেখতে থাকো। খুব সাধারণ অল্প মশলা দিয়ে সবজিগুলো রান্না করছি। আর এই অল্প মশলা তৈরি রান্না কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর যেহেতু এখন কেউ নেই বাড়িতে, ছেলেমেয়েরা, তাই যতটা পারছি মাছ মাংসটা, মানে বিশেষ করে মাংসটা, মাছটা তো মাঝে মাঝে হয়, তো মাংসটা এড়িয়ে যাচ্ছি। আর যখন ওরা আসবে ইনশাআল্লাহ, ওরাও খুব তাড়াতাড়ি আসবে, দোয়া করো যেন সব ঠিকঠাক ভালো ভালো সব চলে আসবে। তো সেসব পরে তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই যে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে, আর এই যে দেখো সিদ্ধ করা গাজর, আলু আর এই যে কপিটা দিয়ে দিলাম, দিয়ে বেশ মাখা মাখা করে এটা রান্না করে নেব।
আর এই যে এদিকে যে শাকটা, বেতের শাকটা, বেতের শাক তো আমরা যারা গ্রামে থাকি তারা সবাই জানি এই শীতের সময়ে বেতের শাকটা কিন্তু সব জায়গাতেই হয়। আলু বাড়ির ধারে ধারে, আলু বাড়ির মাঝখানে এই শাকটা খুবই হয়। তো এই শাকটা আমাকে অতটা ভালো লাগে না, একবার দুবার ঠিক আছে, কিন্তু আমাকে অত বেশিও ভালো লাগে না। তো আলিশার পাপার কিন্তু অনেক পছন্দ। যে কোনো শাক, শাক খেতে খুব ভালোবাসে, যে কোনো শাক তার খুবই প্রিয়। আর ওই মাঠে গেলেই দেখি ওরকম এক হাঁড়ি করে নিয়ে আসে আর বলবে আমাকে সিদ্ধ করে দাও। তো ওটা সিদ্ধ করে বসিয়ে দিয়েছি, সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার প্রতিবেশী একটা ভাসুরের ছেলে আছে, সে দিয়ে যায়, তাদের প্রত্যেক বছর বেগুন দেয়। আর নতুন নতুন যখন বেগুন হয় তো সবাইকেই দেয়, আমাদেরকেও দেয়, আমরাও খাই, শুকর আলহামদুলিল্লাহ। আর এই এত সুন্দর বেগুনগুলো অল্প তেলে ভেজে নিলাম একদম, মানে কি সুন্দর বেগুনগুলো একদম ভাপে সিদ্ধ হয়ে গেল এক ভাপে। আর এই যে আমি শাকটা এখানে সিদ্ধ করে নেব। আর দেখতেই পাচ্ছ আমি কতটা লঙ্কা দিচ্ছি। আমার বোনেরা এত এত লঙ্কা দিয়ে রান্না করে, আর আমি দিয়েছি এখানে আধখানা লঙ্কা। তো এতে বলবে এতে কি ঝাল হবে, তা থেকে না দেওয়াটাই ভালো, কিন্তু না, তারা বেশি ঝাল খায় না। তো আমি অল্প অল্প দিয়ে দিলাম। আর এই যে দেখো, একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এই শাকটা মেখে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতে। তো এই যে মাখিয়ে দিলাম। আর এই যে রাত্রির ডিনারে কি করলাম তোমাদের একটু লোভ লাগিয়ে দিই। তবে অবশ্যই যারা পছন্দ করো নলেন গুড়ের সন্দেশ, আমি তো লোভ সামলাতে পারলাম না, তো আমি কি করলাম, আগেই একটু মুখে দিয়ে দিলাম। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ, আহা, গুড়ের সন্দেশ যখন ঢালছি তখন মনে হচ্ছে একটা যদি পেতাম আবার। তো এই যে, আর এই যে দুপুরের একটু সব ছিল, এই দিয়ে আর কি আমাদের রাত্রের ডিনারটাও সেরে নেওয়া হলো। রুটি করেছি আর এই তরকারি দিয়েই হয়ে গেল, তার সঙ্গে এই যে মিষ্টি, ব্যাস আর কি চাই। তো এই ছিল আমাদের রাতের ডিনার, আর এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।